দর্শক, আমি এখন আছি মাদ্রাসা সড়ক বরগুনা। মাদ্রাসা সড়কের পাশে এই যে বিভিন্ন ধরনের চারা গাছ বিক্রি হচ্ছে। এখানে কমপক্ষে 10 থেকে 12টা দোকান আছে। ফলের গাছ, বিভিন্ন ফলের গাছ এখানে পাওয়া যায়। কাকু, আপনার নাম কি বাবা? আমার নাম মোহাম্মদ নিজাম। নিজাম। আপনার এখানে কয় আইটেমের ফলের গাছ আছে? মালটা, লিচু, আম, এই জলপাই, কাঁঠাল, সুপারি, থাইজাম্বুরা, এই সরুফল এবং লিহেট মালটা, অনেক কিছু মাল আছে। এই চারাগুলো আপনারা কোথা থেকে আনেন? এটা স্বরূপকুটি থেকে আনি। স্বরূপকাঠি থেকে আপনারা আনেন। কেমন বেচা বিক্রি হয় কেমন আপনার? বেচা বিক্রি মোটামুটি হয়। মোটামুটি হয়। এই জায়গার কি কোনো এখানে যে বিক্রি করেন এখানে জায়গায় কোনো চাঁদা টাদা দেওয়া লাগে কিনা? না, কিছু দেওয়া লাগে না। ধন্যবাদ চাচাকে। আমরা এখন চলে যাচ্ছি আর এক জায়গায়। এই যে দেখেন, এই এক ভাইজান। আপনার নামটা বলেন কাইন্ডলি। নাসির। আপনার বাড়ি কোথায়? স্বরূপকাঠি। আপনার এখানে কি কি জাতের আছে গাছ আছে? আম, জাম, কাঁঠাল, লিচু, থাইজাম্বুরা, এরপর জলপই, আমলকি, কামরাঙ্গা, থাই পেয়ারা, থাই 7 পেয়ারা, দেশি পেয়ারা, নোল, সাজনা, আতাফল, বরই, লেবু, নারকেল, ভিয়েতনাম হইতে দেশি পর্যন্ত আছে। কেমন বেচা বিক্রি হয় কেমন? মোটামুটি হয়। হ্যাঁ। আপনি ওই গাছগুলো এগুলো সংগ্রহ করেন কোথা থেকে? আমাদের নার্সারি আছে স্বরূপকাঠি। আপনাদের নার্সারি আছে, ওই নার্সারি থেকে নিয়ে আসেন? জি। আপনাদের নিজের নার্সারি না আমাদের নিজের আছে, তারপরও কেনা লাগে আরো কিনে নিয়ে আসেন? হ্যাঁ। আর এখানে যে কোনো চাঁদা টাদা দেওয়া লাগে কিনা? কোনো চাঁদা টাদা দেওয়া লাগে না। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই আছে এই জায়গার লোক আছে কই? ভাইজান, আপনার নাম কি? মোহাম্মদ রিয়াজ। রিয়াজ। আপনার বাড়ি কোথায়? ফুলজুরি। এই ফুলজুরি। আপনার এখানে কি কি আইটেমের গাছ আছে? ফলের গাছ? ফলের গাছ আছে, আম তো সব জাতের আম আছে, ঠিক আছে। তারপর সবেদা আছে, লটকন আছে, পেয়ারা আছে, তেজপাতা আছে, জলপই আছে, লিচু আছে, মালটা আছে, পিঙ্ক কাঁঠাল আছে, নারকেল আছে, বড়ই, সব যাবতীয় আছে। যাবতীয় সবই আছে। কিরকম বেচা কেনা হয়? কিরকমের বেচা কিনা? 2 দিন ধরে কোনো বেচা কিনা 2 দিন ধরে কোনো বেচা কেনা নাই? না। এই 2 দিন ধরে 20-30 হাজার টাকা বেচা কোনো ব্যাপার না, কিন্তু আজকে বেচা কিনা নেই 1000 টাকাও। তাহলে ওই আজকে হয় না, কালকে হইবে। এই 2-3 দিন ধরে বেচা কিনা একদম তো নাই। আর এই জায়গায় যে এই যে বিক্রি করতেছেন এই যে জমিতে, এখানে কোনো চাঁদা টাদা দেওয়া লাগে আপনাদের? না। কোনো চাঁদা টাদা দেওয়া লাগে না? কেউ আইয়ে কোনো ডিস্টার্ব করে না? আচ্ছা, ধন্যবাদ ভাই। আপনার নাম কি? আমার নাম মনির। বাড়ি হয়েছে লাকুরতলা। আপনার এখানে কি কি ফলের গাছ বিক্রি করেন? আমার এখানে সব পদের গাছই আছে, বিভিন্ন পদের। দেখতে পারেন আপনি, যেটা চাইবেন আশা করি। মালটা আছে, কমলা আছে, লিচু আছে, আম আছে, আম্বুল আছে, তারপরে সবেদা আছে, আমরা আছে, সুপারি আছে, বিভিন্ন ধরনের বড় গেছে। ঠিক আছে, সব পদই আছে, নারিকেল আছে। আপনি এগুলো কোথা থেকে সংগ্রহ করেন? আমি স্বরূপকাঠি থেকে আনি। স্বরূপকাঠি থেকে? ওইখান থেকে কিনে আনি আসেন? ওইখান থেকে কিনে আনি, আবার মনে করেন এখান থেকে কিছু কিনতে ওইখান থেকে কইলি আমাকে ট্রলারে পাঠাই দেয় সারা। ট্রলারে পাঠাই দেয়। আচ্ছা, এখানে কি কোনো এই যে আপনি এই জায়গাটা দখল করছেন, একে কোনো চাঁদা টাদা দেওয়া লাগে কিনা? না, চাঁদা দেওয়া লাগে না, আমাকে ইজারাদারের খাজনা দিতে হয়। শুধু খাজনা দিতে হয়, এমনি কেউ চাঁদার জন্য কোনো লোকজন আসে না? আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। এই যে মাদ্রাসা সড়ক বরগুনা, খালের পারে বিভিন্ন ধরনের ফলের চারা থেকে শুরু করে অনেক রকমের চারা, সুপারি চারা, পেয়ারা চারা আছে। এটা কি?
কামরাঙ্গা। কামরাঙ্গা, তারপর কামরাঙ্গা বড়ই, ওই মালটা আছে মালটা, এই যে খুব সুন্দর মালটা, এই দেখতেছেন দর্শক। এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের চারা নিতে পারবেন। মালটা আছে চারা, মালটা গাছের মানে ফলসহ আছে। আপনারা থাকলে প্রয়োজন হলে এখানে নিয়ে এখান থেকে কিনে নিতে পারেন। এই যে আম, এইটা কি আম? এইটা ওটা ব্যানানা। 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 এই যে দেখেন আম গাছে আমের চারায় আম সহ ব্যানানা। এই যে কত সুন্দর, এখানে আসলে নিতে পারবেন।